দর্শক স্বাগত জানাচ্ছি হিকমা 24 থেকে যুক্ত হয়েছি জাতীয় প্রেস ক্লাব থেকে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ নেজামে ইসলামের পার্টির পক্ষ থেকে দেখতে পাচ্ছি যে 5 দফা দাবিতে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই জুলাই সনদের আইনি বৃত্তি, শাপলা ও জুলাই গণহত্যার দ্রুত বিচার, ফেসিবাদ ও তাদের দোসরদের কার্যক্রম নিষিদ্ধ সহ শিক্ষা প্রতিষ্ঠানে ইসলামীয় শিক্ষক নিয়োগের দাবিতে দেখতে পাচ্ছি যে বাংলাদেশ নেজামে ইসলামের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই তারা প্রেস ক্লাবের সামনে কিন্তু দেখতে পারি যে বক্তব্য রাখেন। বক্তব্য শেষে কিন্তু তারা দেখতে পাচ্ছি যে একটি গণ মিছিলের আয়োজন করেছে। ইতিমধ্যে তারা পল্টনের দিকে এগিয়ে যাচ্ছে। আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি হিকমা 24 থেকে। দর্শক আপনাদেরকে আবারও জানিয়ে রাখতে চাই জুলাই সনদের আইনি বৃত্তি, শাপলা ও জুলাই গণহত্যার দ্রুত বিচার, ফেসিবাদ ও তার দোসরদের কার্যক্রম নিষিদ্ধ সহ 5 দফা দাবিতে বাংলাদেশ নেজামে ইসলামের পার্টির পক্ষ থেকে দেখতে পাচ্ছি যে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়েছে। তারা প্রেস ক্লাবে দেখতে পারি যে নেতাকর্মীরা বক্তব্য রাখে। বক্তব্য শেষে দেখতে পাচ্ছি যে পল্টনের দিকে এগিয়ে যাচ্ছে। তারা যেমনটা বলছিলেন তাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের এই কার্যক্রম চলমান থাকবে, এমনটাই বলছিলেন বাংলাদেশ নেজামে ইসলামের পার্টির নেতাকর্মীরা। দর্শক শুনতে পাচ্ছেন যে জাপা যাবে যে পথে আপা গেছে সেই পথে, এমনই কিন্তু স্লোগান দিচ্ছেন বাংলাদেশ নেজামে ইসলামের পার্টি ঢাকা মহানগর দক্ষিণ উত্তর কর্তৃক আয়োজিত এই বিক্ষোভ মিছিলে। ইতিমধ্যে আপনাদের সামনে সরাসরি দেখানোর চেষ্টা করছি হিকমা 24 থেকে। দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন আপনাদেরকে আবারও জানিয়ে রাখতে চাই তারা প্রেস ক্লাবে একটি মানববন্ধন করে, মানববন্ধন শেষে কিন্তু যেমনটা দেখতে পারি যে একটি গণ মিছিলের আয়োজন করে। তারা যেমনটা বলছিলেন যে তাদের যে 5 দফা দাবি রয়েছে সেই 5 দফা দাবি মানা না পর্যন্ত কিন্তু তারা এই আন্দোলন চলমান রাখবেন, এমনটাই বলছিলেন বিক্ষোভকারীরা। দর্শক তারা যেমনটা বলছিলেন যে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি আপনারা জানেন যে 2013 সালে শাপলা চত্বরে যে গণহত্যা চালানো হয়েছে তার বিচার ও 24-এ আপনারা জানেন যে আওয়ামী লীগ থাকাকালীন যে আপনারা জানেন যে গণহত্যা চালানো হয়েছে সেই বিচারও কিন্তু তারা দাবি করছেন। পাশাপাশি ধর্মীয় শিক্ষক যেন প্রাইমারি প্রতিষ্ঠানে যেন আপনার যুক্ত করা হয় সেই দাবিতেও কিন্তু দেখতে পাচ্ছি যে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির পক্ষ থেকে কিন্তু তারা দেখতে পাচ্ছি যে পল্টনের মোড়ের দিকে এগিয়ে যাচ্ছে আজকের এই বিক্ষোভ মিছিলটি।
দর্শক আপনাদেরকে আবারও জানিয়ে রাখতে চাই, তাদের বিক্ষোভ মিছিলটি দেখতে পারি যে জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু নেতারা বক্তব্য রাখে। বক্তব্য শেষে কিন্তু তারা একটি গণ বিক্ষোভ মিছিলে দেখতে পাচ্ছেন যে পল্টনের দিকে এগিয়ে যাচ্ছে। তারা যেমনটা বলছিলেন যে জুলাই সনদের আইনি ভিত্তি 2013 সালে শাপলা চত্বরে গণহত্যার বিচার ও জুলাই জানেন যে 2024 সালে যে গণহত্যা চালিয়েছে শেখ হাসিনা থাকাকালীন তারও দ্রুত বিচার এবং কি জাপা সহ 14 দলকে নিষিদ্ধর দাবি এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে কিন্তু সহ 5 দফা দাবিতে এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়। আমরা দেখতে পারি যে প্রেস ক্লাবের সামনে কিন্তু তারা বক্তব্য রাখে। বক্তব্য রাখার পরপরই দেখতে পেয়ে তারা এই বিক্ষোভ মিছিলটিতে অংশগ্রহণ করেছে, যা ইতিমধ্যে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে পল্টন হয়ে কিন্তু দেখতে পাচ্ছি যে বাইতুল মুকাররমের দিকে এগিয়ে যাচ্ছে আজকের এই বিক্ষোভ মিছিলটি। আপনাদের সামনে সরাসরি দেখানোর চেষ্টা করছি হিকমা 24 থেকে। দর্শক দেখতে পাচ্ছেন যে স্লোগানে কিন্তু উত্তাল আজকের এই বিক্ষোভ মিছিলটি। তারা যেমনটা বলছিলেন যে তাদের 5 দফা দাবি না মানা পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবেন। বাংলাদেশ নেজামী ইসলামী পার্টির পক্ষ থেকে কিন্তু এমনটাই আমাদেরকে জানানো হয়েছে। আপনাদেরকে পাশাপাশি আবারও জানিয়ে রাখতে চাই, জুলাই সনদের আইনি ভিত্তি, শাপলা ও জুলাই গণহত্যার দ্রুত বিচার, ফেসিবাদ ও তার দোসরদের কার্যক্রম নিষিদ্ধ ও সকল শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে দেখতে পাচ্ছি যে বাংলাদেশ নেজামী ইসলামী পার্টি গণ বিক্ষোভ মিছিলের কিন্তু আয়োজন করেছে। ইতিমধ্যে আপনাদের সামনে সরাসরি দেখানোর চেষ্টা করছি হিকমা 24 থেকে। দর্শক এই ছিল আমার কাছে সর্বশেষ বাইতুল মুকাররম থেকে হিকমা 24। সঙ্গেই থাকুন, আল্লাহ হাফেজ।